আল্লাহর রাসূল এসে বলতেছেন, হাকিম কান্দো কেন, এত পেরেশান কেন, খাও না কেন, এত কান্দো কেন? কয় জোয়ান বয়সে গুনার চান্স পাইছি, হেইটা সব বুড়া বয়সে আহে। তাই কি হইছে, ভিতরে আইলে কি গুনাহ হইছে নাকি? আমার উম্মতরে তো এমন গুনাহ আল্লাহ তাআলা দেয় না, ভিতরে কল্পনা হইলে আমার উম্মতরে গুনাহ দেয়া হয় না। আজ তোমাকে তো গুনাহগার হিসেবে লেখা হয় নাই, তোমার ভিতরে গুনার কল্পনা আসতেই পারে, তোমার নফস আছে। কয় তাহলে গুনাহ হয় নাই? কয় না গুনাহ হয় নাই। কয় তাহলে শান্তি পাইলাম, আল্লাহ ধরবো না তো? কয় ধরবো না। শান্তি পাইলাম। তবে আল্লাহর রাসূল 40 বছর আগে যখন যৌবন ছিল তখন ঈমান ছিল ভালো, বুড়া বয়সে ঈমানটা এত খারাপ হলো কেন, এটা একটু জানতে চাই। আল্লাহর রাসূল বলে, হাকিম 40 বছর আগে তুমি জমানায়ে নবুয়তের কাছাকাছি ছিলে, এই কারণে ঈমানটা তোর তাজা ছিল। 40 বছর পরে জমানায়ে নবুয়ত থেকে আফতাবে নবুয়ত থেকে দূরে চলে গেছে 40 বছর, এই কারণে ঈমানটা দুর্বল হয়েছে। এই কারণে আমরা যারা আছি, আমাদের ছোট ছোট বাচ্চারা গুনার কল্পনা করে, যা 18 বছরের যুবকরাও কল্পনা করে নাই। আমাদের বুড়ারাও ফেসবুক টিভি আর খালি নতুন নতুন কল্পনা করে, যা আগের জমানার বুড়ারা কখনো করে নাই। জমানায় নবুয়ত থেকে যত দূরে যাইতেছি, নফসের ধোঁকা তত বাড়তেছে। তবে মনে রাখতে হবে, নিজের নফস যা চায় তা যারা করে তারা চালাক নয়, চালাক হলো তারা যারা সর্বোচ্চ খৌফ খাশিয়াত দিয়া নিজের নফসকে দ্বারা দমন করে রাখে। আসমানের মহান মালিক আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করে। সুতরাং আমরা যদি একটু অবসর পাই তাহলে অন্য কাজের ইচ্ছা জাগে। আরে বয়ে দাও নাকি এক কাপ চান, ঠিক না? একটু আরাম করি, একটু ঘুমাই, একটু বিশ্রাম নেই। কিন্তু ওই যে ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, কখনো ওনার এ আশা জাগবে না যে কবে সিংহায় ফুক দিমু, দেরি আছে, একটু আরাম করি, যাই একটু ঘুরি, অথবা নিজের অবস্থাকে পরিবর্তন করি। একটু একভাবে থাকতে বৈরি বৈরি লাগে এমন কোনো ভাব ওনার ভেতরে আসবে না, এমন কোনো ইচ্ছা ওনার হৃদয়ে জাগ্রত হবে না। কারণ ইচ্ছা শক্তি এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই। যেমন চাঁদ সূর্য উদয় হয় নিজের ইচ্ছায় নয়, কার হুকুমে উদয় হয়? আওয়াজ করে বলেন, কার হুকুমে উদয় হয়? আল্লাহর হুকুমে উদয় হয়। যেখান থেকে উদয় হতে বলেছেন সেখান থেকে উদয় হয়, যেখানে ডুবতে বলেছেন সেখানে ডুবে যায়। শীতের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলে, বৃষ্টির দিনে গরমের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলে। কক্ষ পথের পরিবর্তন করে মাতব্বরি করে আড়াআড়ি আইটা যায় না আমগোর মতো, ঠিক না? আমরা তো আড়াআড়ি পথ খুঁজি, আড়াআড়ি পথ। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা কক্ষ পথ দান করেছেন, যেখান থেকে উদয় হতে বলেছেন সেখান থেকে উদয় হয়, যেখানে ডুবতে বলেছেন ওইখানে ডুইবা যায়। কখনো তাদের নিজস্ব ইচ্ছায় তারা এক জাররা আগে পিছে হয় না। আল্লাহ পাকের জামাদাত নাবাতাত অসংখ্য মাখলুক আছে যাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন নাই। যেমন পাহাড় সৃষ্টির পর থেকে যারে যেখানে দাঁড় করায় রেখেছেন সেখানে দাঁড়ায় আছে, কোনোদিন আল্লাহ পাকের ইচ্ছার বাইরে এক জাররা নড়াচড়া করার মতো সুযোগ তাদের নাই, তাদের কোনো ইচ্ছা শক্তি নাই। আবার এমন কিছু মাখলুক বানাইছেন যাদেরকে ইচ্ছা শক্তি দিছেন, কিন্তু ইচ্ছা ব্যক্ত করার জবান দান করেন নাই, ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি দান করেন নাই। নিজের ইচ্ছা সব, নিজের ইচ্ছা মতন সে চলতে পারে না, পরের ইচ্ছায় তাকে সব সময় চলতে হয়। এমন গরু ছাগল আছে, গবাদি পশু, খালি যদি ছাইরে দেন জেনে খুশি সেনে যায়, যা খুশি তার খেতে যায়, হানা দিয়ে খায়, ওর ইচ্ছা মতো ঘুরে, বোঝা যায় ওর ইচ্ছা আছে।
কিন্তু আপনি যেখানে বেঁধে রাখেন ওখানেই বেঁধে দাঁড়িয়ে থাকে, এখান থেকে সরার ক্ষমতা ওর নাই। এমনকি ওর মনিব যখন ওর স্তনের দুধ দহন করে বিক্রি করে, তখন ওর মনটা চায় যে আমি আমার বাচ্চাকে কিছু দুধ খাওয়াই, এটা ওর মনে চায়। বাচ্চার মায়ায়, বাচ্চার দরদে গাভীর চোখ দিয়ে পানি গড়ায়া পড়া যায়। মনিব স্তনের দুধ যখন দহন করতে থাকে, তখন এই গাভীটা তার বাচ্চার দিকে তাকায় তাকায় কাঁদতে থাকে। তার মানে মা হিসেবে এই গাভীটার মন চায় তার সন্তানকে কিছু খাওয়াইতে, কিন্তু মনিবে সব কাচ্চা বাইর করে লয়ে যায়। ফিরানোর মতো ক্ষমতা তার হয় না। কখনো কখনো সামান্য দুধ নিজের ইচ্ছায় লুকায়, লুকাইলেও মনিবে চালাকি করে আবার বাছুর ছাইরা দিয়ে আবার ফের চুষায়, আইলে আবার বাছুর সরায় হেডাও টাইনা বালতিতে লয়ে লয়। কিন্তু ওর এই ভাষাও নাই, ও এটা বলতেও জানে না। জালেম, কিছু আমার সন্তানের জন্য লুকাইছিলাম, সেটাও লয়ে যাইতেছস। আমার কি আমার সন্তানরে খাওয়াইতে মনে চায় না? এটা বলার ভাষাও আল্লাহ তাকে দেন নাই। ইচ্ছা দিছেন, ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দেন নাই। ইচ্ছা দান করেছেন, কিন্তু ইচ্ছা ব্যক্ত করার ভাষা আল্লাহ তাআলা তাদের দেন নাই। কিন্তু আশ্চর্য সৃষ্টি মানুষ। পিছনে যাও, এটা উপরে উঠে রাখো। আশ্চর্য সৃষ্টি হলো মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তিও দিছেন, ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দিছেন, ইচ্ছা বাস্তবায়ন করার একটা কুওয়াত শক্তিও আল্লাহ মানুষে দান করছে। মানুষ তার ইচ্ছাকে ব্যক্ত করা জানে, কারণ মেয়ে হইতে মনে চাইছে, এটা ব্যক্ত করছে। কখনো মুখে ব্যক্ত করে, কখনো লিখে ব্যক্ত করে, একভাবে ব্যক্ত করে, অথবা অঙ্গভঙ্গির দ্বারা ব্যক্ত করার ভাষারও অভাব নাই। কারণ স্যারিসেন কে এটার দিকে খাইবেন নি, বুঝেন না বাপ দিকে আছে স্যারিসি, মানে তার ইচ্ছা সে ব্যক্ত করার অভিনয় জানে, ইচ্ছা ব্যক্ত করার ভাষা জানে, ইচ্ছা ব্যক্ত করার বিভিন্ন পদ্ধতি তার কাছে আছে। নিজের ইচ্ছাকে ব্যক্ত করতে পারে, আবার নিজের ইচ্ছাকে বাস্তবায়নও করে। বহু মানুষ আছে নিজের ইচ্ছায় সারা জিন্দেগি গুনার কাজ করে বেড়ায়। তার ইচ্ছা হয় মদ খাইতে, সে মদ খায়। তার ইচ্ছা হয় গাঁজা খাইতে, বাবা খাইতে খায়। তার ইচ্ছা হয় সারা জনম এলোমেলো কাজ করতে, জুয়া খেলতে, তাস খেলতে, সারা জনম খেলে বেড়ায়। ইচ্ছাকৃত ভাবে অনেকে সারা জিন্দেগি ইবাদত বর্জন করে বেড়ায়। জানে নামাজ পড়া ফরজ, জানে নামাজের হিসাব আগে হবে, জানে আল্লাহর আদালতে তার আসামি হয়ে দাঁড়াইতে হবে, তারপরেও নিজের ইচ্ছায় জিন্দেগিতে নামাজ পড়ে না। ইচ্ছা কইরা বেনামাজির রং নিজের ভেতরে সেটআপ দিয়ে বেড়ায়। তবলিগে যদি সময় লাগাইতো তাহলে ওযুটাও করা জানতো, এমন জাহেল মুসলমানের খাতায় নাম যে ওযুটা পর্যন্ত ইচ্ছা করে করা শিখে নেই। সেই দুনিয়ার জীবনকে তার মন চাই জীবন হিসাবে গ্রহণ করে ফেলেছে। আজব মুসলমান, এরকম মুসলমান পাবেন যেটা ওযু করাও জানে না। আমি পাইছি, আমাকে একজনের ওসিয়ত ছিল যে হুজুর একসাথে হজ করলাম, আপনি আমার জানাজাটা পড়াইন। তার সন্তানরা উনি মারা গেলে আমাকে ফোন করছে, আব্বা মারা গেছে, ওসিয়ত বাবার আপনাকে যেন খবর দেওয়া হয়, হুজুর জানাজাটা পড়ায় যান। আমি দূর থেকে সফর করে সেই ময়মনসিংহ গেছি ওই লোকের জানাজা পড়াইতে।
আমার সাথে তার সাথে কোনো রক্তের বন্ধন নাই, আত্মীয়তা নাই, জাস্ট তার একটা বাসনা কামনা, তার আবদার পুরা করার জন্য আমি সফর করে কত দূর থেকে জানাজা পড়াইতে গেলাম ময়মনসিংহ, প্রায় 350-400 কিলো আমি সফর করে জানাজার নামাজ পড়াইতে গেছি। আশ্চর্য দৃশ্য একটা, সবাই জানাজা পড়তে আছে, একজন দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে। আমার ধারণা হইল লোকটা হয়তো ভিন্ন ধর্মের কেউ হবে, মুসলমান না মনে হয়। অনেক সময় ভিন্ন ধর্মের সাথেও কোনো কোনো মুসলমানের আন্তরিকতা পয়দা হয়, মারা গেছে তাই শেষ বিদায় একটু দেখতে আসছে। আমি জানাজা পড়াইলাম, জানাজার পরে আমার কৌতূহল যে সে কোন ধর্মের লোক, কমাস কম এটা অন্তত চেক করি। তাও যায় সেরা আমি একটা সালাম আলকি দিলাম, বললাম আসসালামু আলাইকুম। উনি সুন্দর করে সালামের উত্তরটা দিল, একেবারে মুসলমান যেভাবে উত্তর দেয় তেমনি দিল, অঙ্গভঙ্গি চমৎকার। আমি বললাম ভাইজানের ইসমে গেরামি, আপনার নাম কি? নামটা বলার সময় মুহাম্মদ শব্দ নামের আগে ব্যবহার করে সুন্দর একটা নাম সে শোনাইল। কনফার্ম হইলাম লোকটা মুসলমান, কিন্তু জানাজা পড়ে নাই। আমি ওনাকে বললাম, পাশেই বসে রইলেন, কি হয় আপনার মাইয়ের? ভাই আমার কাজিন, এই কাছের আত্মীয় স্বজন। জানাজা পড়লেন না কেন? একটু জানাজাটা পড়তেন। আপনারা হুজুররাই প্যাস লাগান, চিতে গেছে। কি প্যাস লাগাইছি? আরে জানাজা আলাল কিফায়া, আমি আমার ভাষায় বলতেছি, উনি ওনার ভাষায় বলছে। এটাকে আলাল কিফায়া নামাজ, এটা একটা দোয়া, এটা এলাকার মানুষ এর পক্ষ থেকে 2-4 জন করলে এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। একদম ভালোই জানে, মাসালা মাসাইলে খুব ভালো জানা হয় না। এটা তো 1-8 জনে বললে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আমি বলি সবার পক্ষ থেকে আদায় হয়, কিন্তু আল্লাহর রসুল কখনো কখনো জানাজারও হিসাব লইছেন। যেমন এক হাদিসে আছে আল্লাহর রসুল, আমি বললাম আল্লাহর রসুল তো জানাজার অনেক ফজিলত বলছেন। এক হাদিসে আছে আল্লাহর রসুল বলেন, কেউ যদি মুসলিম ভাই ভাইয়ের জানাজার নামাজ পড়ে, তাহলে জানাজাটা মুসলমানের হক হুকুকের ভেতরে একটা হক। কোন ভাই যদি মহল্লার মরা মানুষের জানাজায় শামিল হয়, এই হকটা যদি কেউ আদায় করে, তো আল্লাহর রাসূল বলেছেন ভাই ভাইয়ের জানাজা পড়লে 1 কিরাত সওয়াব আমলনামায় দান করা হয়। সাহাবীরা বলে, মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিরাত সওয়াব কাকে বলা হয়? আল্লাহর রাসূল উহুদ পাহাড় দেখায় কয়, এই উহুদ পাহাড় যত বড়, 1 কিরাত সওয়াব তত বড়। আল্লাহু আকবার। 1 কিরাত সওয়াব দিবি শুধু জানাজা পড়লে, আর যদি দাফনে অংশগ্রহণ করে আরেক কিরাত, আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আমি হেনে কইলাম যে আল্লাহর রাসূল কি এমনি এগুলো কইছে? জানাজা পড়লে তো লাভই হইতো, হাসরে তো একটা নেকিও কেউ দিব না আপনারে। আমি যখন হেরে ওয়াজ করতেছি, ওনারই আরেকজন আত্মীয় আমার ট্রেন না কর, হুজুর হেরে কয়ে লাভ নেই, ওজুই জানে না, জানাজা করবো কি? আমার কানে কানে কয়, অজু করাই জানে না, ও তো ঈদের নামাজও পড়ে না, জানাজার নামাজ, জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। ও যে আইছে একটা পেছে পড়ে আইছে, একটা পেছে পড়ে আইছে, পেছটা আপনার কাছে বলতে চাই না, জানাজা পড়তে আসে না, একটা পেছে আইছে। একজন মুমিন জানাজা পড়বে, জানাজার ইলমটুকুও নাই, এরকম ইচ্ছাকৃত ভাবে এরকম জাহেলের খাতায় নিজের নাম বহু মুসলমানে বসায় রাখে। কথা বলেন ঠিক না ঠিক? বসায় রাখে না? সে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় ডিগ্রিধারী হয়, কিন্তু ধর্মের এতটুকুন ছোট্ট জিনিস ঐচ্ছিক ভাবে সে শিখে না, এটাকেও ইচ্ছাকৃত ভাবে বর্জন করে বেড়ায়। এই ইচ্ছা শক্তি অনেকের এমন চলতে থাকে। অথচ কেউ যদি জানাজার নামাজ আদায় করে তো রাসূলও খুশি হয়। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে এরকম আপনারা যেমন বসা,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলের মুহাসাবা করতেছেন। সাহাবীরা এরকম বসা আছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, এই তোমাদের ভেতরে আজকে কে রোজা রাখছো? হযরত আবু বকর বললেন, সরওয়ারে দো আলম, আমি আজকে রোজা রাখছি, নফল রোজা। আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আজকে সাদকা করছো? সাদকা করছো? হযরত আবু বকর হাত তুলে বললেন, সরওয়ারে দো আলম, আমি আজকে সাদকা করছি। এরপরে আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আছো যে আজকে ইয়াদাতুল মারিজ করেছো? মুসলমানের আরেকটা হক, যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হয়, বহুত ফজিলতের আমল। সরওয়ারে দো আলম নবী বলে, তোমাদের ভেতরে কেউ কি আছো আজকে অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করেছো, দেখতে গিয়েছিলে, ইয়াদাত করেছো? হযরত আবু বকর বললেন, সরওয়ার, আল্লাহর পয়গম্বর, আমি আজকে একজন রোগীর ইয়াদতের আমলটাও করেছি। এরপরে আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আছো আজকে কোনো মুসলিম ভাইয়ের জানাজার নামাজ পড়েছো? নবীজি জানতেন মদিনায় একজন মানুষ মারা গেছে আজকে। আল্লাহর রাসূল বললেন, কে আছো? ওই দূরে যে মুসলমানটা মারা গেছে তার জানাজা যায় পড়ে এসেছে। আশ্চর্য, মুমিন হযরত সিদ্দিক আকবর তিনি হাত তুলে বলে, সরওয়ারে দো আলম, আমি আবু বকর জানাজার নামাজ আদায় করেছি, আজকের ওই দূরের জানাজাটাও গিয়ে আমি পড়ে আসছি। তার মানে ফজিলতপূর্ণ আমল, যার নেকি দরকার, সে আল্লাহ পাকের পছন্দনীয় আমলগুলো কষ্ট হইলেও নিজের ইচ্ছা দমন করে, নিজের ইচ্ছার কাম পিছনে ফেলা, আল্লাহর পছন্দের কাম বেশি করে দেয়। ইচ্ছাকৃত ভাবে নেক আমলের ঝুড়িকে বড় বানাইতে থাকে। কিন্তু নালায়েক ও কমবখ্ত তো তারা যারা নিজের নফসের তাবেদার আর গোলামি করে দেয়। নফসের তাবেদারি করা তো দূরের কথা, গুনাহের কল্পনা করাও তো আল্লাহ তাআলা পছন্দ করে না। নিজের ইচ্ছা মতো গুনাহ কইরা ফেলবে, এটা তো দূরের কথা, আল্লাহ তাআলা গুনার কল্পনা করাও পছন্দ করে না। একটা সময় আল্লাহ পাক মুসলমানদেরকে বিধান হিসেবে নির্দেশ দিয়েছেন, এই সাবধান, গোপনেও গুনার ধান্দা করিস না, গোপনেও তোরা গুনার ধান্দা করিস না। গুনার ধান্দা করলেও কিন্তু আমি জানি হিসাব নেবো, কিন্তু গুনার কল্পনা করলেও হিসাব নেবো। আর গুনাহ করা তো ইচ্ছা, কিন্তু ইচ্ছা করে গুনার কল্পনাও করিস না, ইচ্ছা করে ভিতরে ভিতরে গুনার ভাবনাও করিস না। এটা ছিল আল্লাহ পাকের নির্দেশনা। আয়াত নাজিল করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়া আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হুমকি দিয়ে দিয়েছে একেবারে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ফাইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ তাআলা নিজের বিধান জানায় দিয়েছে, সাবধান সাবধান, ভিতরে ভিতরেও কিন্তু গুনার ধান্দা করবি না, এটাও কিন্তু আমি জানি। যদি কোনো কিছু গোপনে গোপনেও ধান্দা করো সেটাও জানি আমি, কিন্তু এটারও ইউহাসিবুকুম বিহিল্লাহ, এর জন্য কিন্তু আদালতে কিবরিয়াতে আসামি করে দাঁড় করানো। ইচ্ছা দিছি দেখেই যে মনে যা চায় তাই করবি, তা তো করতে পারবি না। আমি আল্লাহ যেটা অপছন্দ করি সে অপছন্দনীয় কাজের ধান্দাও দিলের ভেতরে কখনো তুই আনতে পারবি না। গোপনেও যদি কোনো কিছু ধান্দা করাস এর জন্য কিন্তু তোকে হিসাব নেব আমি। কত বড় ধমকি! আরে গুনাহ করবেন তো দূরের কথা, নিজের ইচ্ছায় গুনার কল্পনা করলেও হিসাব নিবে, ধমকি দিয়া বলতেছে। হ্যাঁ,
আমার ইচ্ছা করলে কাউরে মাফ করতে পারি, আবার ইচ্ছা করলে এর জন্য আমি সাজা দিতে পারি। আল্লাহ বলতেছে যে গুনাহ ধান্দা করবি, এর জন্য আমি শাস্তি দিতে পারি, হুমকি দিয়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরামের জামাত, মুবারক জামাত টেনশনে পড়ে গেছে। হায় রে, মানুষ হিসেবে নফস যেহেতু আছে, গুনার ধান্দা তো আইবই। ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ইচ্ছা তো দিছে, কিন্তু আল্লাহ তাআলা আরো সহজ করে দিছে। তুই ইচ্ছা করছিলি ইবাদত করার, কিন্তু আমি আল্লাহ তোকে ইবাদত না করায় তোরে দিয়ে মাসিয়াত করায় ফেলেছি। তাহলে এটা ইসিয়ান হিসেবে গুনবো না, এটাকে নিসিয়ান হিসেবে গুনালো। তুই তোর ইচ্ছায় ভুল করস নাই, কাজার বিধান দিয়ে দিলাম, নামাজ কাজা করে লগা। যেটা তোর ইচ্ছায় ছুটে নাই, আমার ইচ্ছায় ছুটে গেছে, ইস্তিগফার করে ল, মাফ করে দিব। এমনকি গুনার কল্পনা আসলেই গুনাহ দিব না, যতক্ষণ পর্যন্ত তোরা গুনাহ না করবি তবে গুনাহ করিস না। যারা নিজের নফসকে দমন করে গুনাহ থেকে আমি আল্লাহর ভয়ে বাঁচতে পারবি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোর তো ইচ্ছা জাগ্রত হবে, তোকে আমি নফস দান করেছি, তাই তোর হৃদয় গুনার আশা আসে, কামনা আসে, বাসনা আসে, কিন্তু তুই তোর নফসের খাহিশ পুরা করিস না। আমাকে ভয় কর। যদি তোর নফসকে তুই এই জায়গায় নিতে পারিস, তাহলে আমি তোকে জান্নাত দান করব। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আর নিজের নফসকে দমন করে যদি হায়াতটা ভালো ইবাদতে কাটাস, তাহলে কামা তাইশুনা তামুতুন, ভালো মত দিয়ে দিবি। আল্লাহর রাসূল বলে ভালো মত দিয়ে দিবে আল্লাহ তাআলা, ভালো মৃত্যু হবে, ভালো পুনরুত্থান দিয়ে দিবে। কামা তামুতুনা তুহশারুন তুবআসুন কামা তুবআসুনা তুহশারুন, পুনরুত্থান ভালো হবে, হাসর ভালো করে দিবে। খালি নিজের নফসকে দমায়া একটু আল্লাহর পছন্দের কাম হায়াতে করে যাবে। আল্লাহু আকবার বলেন। তবে আশা তো আসতেই পারে। আখিরি জমানায় আশা কামনা গুনার কল্পনা আরো বেশি। হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহির একটি উদাহরণ দিয়ে আমার আলোচনার পয়লা পর্ব শেষ করতেছি। আরেক পর্ব বাদ আছে, বাদাল আছে, ঠিক আছে? খুশি তাও হাসেন একটু, আপনি মুখ কালা করে থাকলে আমার ভালো লাগে না। আমি দরকার হয় 4 বার ওয়াজ করুন, তাও আপনি একটু হাসেন। মুহতারাম হাজিরিন, হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিসের নাম। পৃথিবীর মাটিতে সর্বপ্রথম সার্জারি অপারেশনকারী ডাক্তারের নাম। যখন বিজ্ঞানের সায়েন্সের এই ডেভেলপ হয় নাই, এই মেডিকেল সায়েন্সের, তখনকার যুগে নিজের হাতে সার্জারি অপারেশন তিনি করতেন। আজও উজবেকিস্তান ঘুরতে গেলে মাটির নিচে যে উনি আইসিইউ বানাইছিলেন, ওই আইসিইউ দেখা আসা যায়। শত শত বছর আগে বিজ্ঞানের যখন শূন্য যুগ, ওই সময়ে অপারেশন সার্জারি করে নেওয়ালে একজন হাকিম সাহেব, তারে কত মানুষ ভালোবাসতে পারে, বেডিরাও ভালোবাসে, তারে এমন ভালোবাসে। তৎকালীন সময়ের উজবেকিস্তানের সবচেয়ে সুন্দরী নারী প্রেমে পড়ে গেছে। রোগীর ব্যাগ ধরে চেম্বারে আয়া কয়, এমন একখানে অসুখ হয়েছে যে অসুখের কথা সবার সামনে বলেন যাবে না। হাকিম সাহেব সবাই সরায় দেন, একটু গোপন কথা
ডক্টর মানুষ ফতুয়ার নিরিখে মহিলাকে কথা বলার সুযোগ দিয়ে সকলকে বের করে দিয়েছে ঘর থেকে। বেডি এবার নিজের চেহারার মেকআপটা সরায় কয়, একটা নজর একটু উপরে তাকায় একটু দেখেন না আমি কিরকম। আমি কিন্তু আপনাকে আই লাভ মি, আপনিও আমাকে ভালোবাসেন। হাই তালাক, মনের বাসনা যা চায় পুরা করে। কিরকম একটা অফার দিছে, কারে যায় দিছে? হাকিম তিরমিজি নামক বড় মুহাদ্দিস তারে যায় এই অফার করছে। হাকিম তিরমিজি তো তাকওয়ার রাজ্যের রাজা ছিল। উনি সাথে সাথে চিৎকার করে উঠছে, চিৎকার করে বলে, এই ঘরের ভিতরে শয়তান ঢুকে গেছে। আল্লাহু আকবার, আর আস্তে করে করেন, আস্তে করে করেন আল্লাহু আকবার। লোকজন তো সব চতুর্দিক থেকে আয়া পড়ছে। বেডি বড় চালাক, তাড়াতাড়ি মেকআপ নামায় দিয়ে হেও কয়, এই ঘরের ভিতরে শয়তান ঢুকে গেছে। ধোকা একখান দিয়ে দিছে। হাকিম তিরমিজি ভাবলেন এরকম একটা আচরণ হয়েছে, এটা কারোর কাছে প্রকাশ না করে হে ইজ্জত বাঁচাক, আমিও ইজ্জত বাঁচাই, তাড়াতাড়ি বের হয়ে গেছে। ঘটনা এখানেই শেষ, এই পর্যন্ত। কিন্তু 40 বছর অতিক্রম করে যখন হাকিম তিরমিজি বৃদ্ধ হয়ে গেছে, চুলদারি সব পেকে গেছে, বার্ধক্যের সবলে যৌবন বিদায় নিয়ে উনি যখন একেবারে তসনস পজিশন, মানুষের তসনস পজিশন আসে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আসফাল থেকে সাফিলিন সর্বনিম্ন জায়গায় চলে যায়, যার চাইতে দুর্বল জায়গার হয় না, সেটা হলো বার্ধক্য। বার্ধক্য সবল পুরা হইলে পরে মানুষের দুর্বলতা চূড়ান্ত শিখরে চলে যায়, সর্বনিম্ন শিখরে পৌঁছে যায়। এরকম একখান বুড়া হয়ে গেছে, এখন আর হাড্ডি মাড্ডি দুর্বল হয়ে গেছে। একদিন আসরের নামাজের সময় হাকিম তিরমিজি ওযু বানাইতেছে। যখন উনি ওযু করবার লাগছে, মিসওয়াক করতেছে, মিসওয়াক করার সময়, ওযু করার সময় ওই যে নফস শয়তান যেটা আল্লাহ সবাই আমাকে দিছে, ওনার সেইটা উতাল দিয়ে উঠছে, সেটাই ওনারে বুদ্ধি দেয়, পায়া জিনিসটা হারাইছি। সেই 40 বছর আগে টসটসা যুবক ছিলি, কিরকম একটা জিনিস ঘরে পাইছিলি, কামড়া সারা লাইতি। আল্লাহ তো বলছে মাপ চাইলে গোপনে মাপ কইরা দেন। আসলেও বান্দা যদি গুনাহ কইরা গোপনে মাপ চাইলায়, যে গুনার কোনো শাহেদ নাই, সাক্ষী নাই, তো আল্লাহ মাফ করে দেয়। এই কারণেই গুনাহ করার পরে সাহাবী আয়েশা যখন গুনার ইকরার করেছে যে আল্লাহর রাসূল আমি কিন্তু জিনা করে ফেলেছি, আল্লাহর রাসূল এই ইকরার থেকে বিরত থেকে তওবার রাস্তা দেখাইতেছে। আল্লাহর রাসূল মুখ ঘুরায় কয়, না তুমি জিনা করতে পারো না। সাহাবী সামনে আয়েশা কয়, না আমি জিনা করেছি। রাসূল আবার তৃতীয় দিকে ঘুরে বলে, আমার সাহাবী জিনা করতে পারে না। করো নাই, তুমি জিনা করো নাই। সাহাবী আবার সামনে এসে কয়, না আমি জিনা করেছি। আল্লাহর রাসূল বলেন, এই তুমি মনে হয় ভুলে গেছো, তুমি মনে হয় স্পর্শ করেছিলে। না আমি জিনা, না তুমি মনে হয় চুমু দিয়েছিলে, মনে হয় কাজটা করো নাই। না 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 আমি চুমু, এই তুমি মনে হয় পাগল হয়ে গেছো। আল্লাহর রাসূল বলতেছে, তোমার ব্রেন মনে হয় নষ্ট হয়ে গেছে। না, আল্লাহর রাসূল সুস্থ সজ্ঞানে আমি বলছি আমি জিনা করেছি আমি জিনা। সাহাবী তো, আমরা তো পাপের পাহাড় লয়ে মাথায় লয়ে ঘুরে বেড়াই, কারণ আল্লাহর রাসূল সাহাবীকে গোপন রাস্তা দেখায় দিতেছে যে কেউ যেহেতু জানে না তোর গুনার কথা, গোপনে আল্লাহর লাগে কামটা সেরা লাগা। কিন্তু সাহাবী তো সাহাবী, গুনাহ লয়ে কবরে যাইব না। এই কারণে সাহাবীদের ব্যাপারে আকীদা হলো মাহফুজ মিন নারি জাহান্নাম। সাহাবী সামনে দাঁড়ায় বলতেছে আমি জিনা করছি, আল্লাহর রাসূল বললেন সঙ্গে সার করো, হাত কায়েম করো, শাস্তি প্রয়োগ করা হবে। আর এক মহিলা আল্লাহর রাসূলের কাছে আসছে, ইমরাতে গামিদিয়া। আল্লাহর রাসূল বলে, তুমি জিনা করো নাই? কয় না আমি করছি। নবী বারবার ঘুরে কয়, না করছি, আমার পেটে জিনার বাচ্চা আছে। আল্লাহর রাসূল তাকে বললেন, যাও বাচ্চা প্রসব করো, তারপরে আইসো। গোপনে আল্লাহর রাসূল হেরে পাঠায় দিছে। উদ্দেশ্য নবীজির হলো বাচ্চাটা হওয়ার পরে যখন বাচ্চার প্রতি মায়া হবে, তখন যেন আমার কাছে এসে বলে, হ্যাঁ আমি জিনা করি নাই, আল্লাহর লাগে যেন সাইরা লাগে। অর্থাৎ শরীয়তের বিধান হলো যেই গুনাহের শাহেদ নাই, সাক্ষী নাই, সাক্ষী
সাক্ষী ছাড়া গুনার ইকরার কারোর কাছে না করে কেউ যদি গোপনে তওবা করে তো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সত্তার মালিক তার গুনাহ গোপন করেছে, হ্যাঁ, যদি হাকিমের কাছে একবার এসে প্রকাশ করে কিন্তু পরে এসে যদি বলে হ্যাঁ আমি বুঝে দেখছি গুনাহ করি নাই, যদি রুজু করে তো তার রুজু কবুল করা হবে, কারণ তার এই গুনাহের শাহেদ মওজুদ নেই, সাক্ষী মওজুদ নেই। আল্লাহ তো বান্দার উপরে এইরকম রহমশীল। তো হাকিম তিরমিজি মনে মনে ভাবতেছে কোন সাক্ষী ছিল না, রুজু কইলে রইতাম, আল্লাহর কাছ থেকে মাপও পাইতাম, কামটাও সাপটাও চাকা হয়ে যেত। ভিতরে ভিতরে এরকম জপমালা চলতেছে, কিন্তু মুত্তাকি তো কতক্ষণ পরে নিজের হুশ আইছে, যখন তাকওয়া দিয়া ওই যে খৌফ খাশিয়াত দিয়া যখন নফসরে দাবানি মারছে একটা, এবার নফস সোজা হয়ে গেছে, কান্না শুরু হয়ে গেছে। হায় রে কি খারাপ হইছে রে বুড়া বয়সে, এখন যখন হাড্ডি মাড্ডি লুলা হইছে এখন আমার জেনার খাহের যাচ্ছে, কি খারাপের খারাপ আমি। হাকিম তিরমিজি তওবার জন্য মসজিদের ভেতরে প্রবেশ করেছে। একদিন, দুই দিন, তিন দিন চলে যায়, হাকিম তিরমিজি কাঁদে আর কাঁদে আর আল্লাহরে আল্লাহ আমি কত খারাপ, কত খারাপ, তুমি যদি আমায় মাফ না করো তাহলে আমি আমার কান্না বন্ধ করব না। 3 দিন পর্যন্ত খাবার দাবার বন্ধ হয়ে গেছে। হাকিম তিরমিজি আগের যুগের মানুষ তো তারা তওবার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আদায় করে ছাড়তো। এক মহিলা খাওলা নামে এক মহিলা, তার স্বামী তারে তালাক দিয়েছে। আল্লাহর রাসূল এসে কয় আমার স্বামী আমার সাথে জেহার করছে, বলছে আন্তি কাজাহরি উম্মি, তুমি আমার মার মতন লাগে তোমারে। অনেক সময় বউরে মা কয় না, তোমার পিঠটা আমার মায়ের পিঠের মতন, তোমার বুকটা আমার মায়ের বুকের মতন। আরবের রেওয়াজ হলো কেউ যদি জেহার করে তাহলে তালাক হয়ে যাবে। আল্লাহর রাসূলের কাছে এসে বলে ওগো আল্লাহর নবী, আমার স্বামী আমারে জেহার তালাক দিয়ে দিছে, এখন কি শরীয়তে ইসলাম কি বলে তালাক হয়েছে? আল্লাহর রাসূল বলে আরবের রেওয়াজ হলো কাউকে যদি বিবির কোনো অঙ্গকে যদি মায়ের অঙ্গের সাথে তসবিহ দেওয়া হয় তাহলে তালাক হয়ে যায়, তোমার তালাক হয়ে গেছে। মহিলা বলে আল্লাহর রাসূল আমার কিন্তু বাচ্চাগুলা ছোট ছোট, আমার জন্য এরকম কঠিন বিধান না দিয়ে কি সহজ কিছু দেওয়া যায় না? আল্লাহর রাসূল বলে না না তালাক হয়ে গেছে, যাও 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 যাও, তালাক হয়ে গেছে। মহিলা কয় আল্লাহর নবী আপনি দিলেন না, আমি আমার রবের কাছ থেকে আদায় করে নিব। নবীজির সাথে ঝগড়া শুরু করে দিছে। আল্লাহ একটা সাহাবীর ঈমানকে কত ভালোবাসে, আল্লাহ তাআলার সাথে সাথে তার রাসূলের কাছে ওহী পাঠাইছে, আপনি কঠিন বিধান শোনায়া দিয়েছেন, আমার বান্দিটার কষ্ট হইতেছে, আপনার কথা সব আমি শুনেছি, কাদ সামি আল্লাহু কাওলাল্লাতি, আপনার কথাও শুনছি, আমার বান্দির কথাও শুনছি, তাশতাকি ইলাল্লাহ, সে যে আমার কাছে শিকায়াত করেছে যে আল্লাহ আপনার বন্দি এত কড়াকড়ি আমার লাগে করে কে, এটাও আমি শুনছি। আমার বান্দির কথা শুনি না এই তালাকের বিধানকে আমি সহজ বানায়া দিলাম, ফিদিয়ার ভিতরে আইনা দিলাম। আগের জমানার মুমিনরা আল্লাহর কাছ থেকে এরকম আদায় করে লইতো। হাকিম তিরমিজি মসজিদে যে ঢুকছে আদায় না করে বাইরে হইব না, এটা হলো নিয়ত। 3 দিন না খায় খালি ইস্তেগফার করে, রাতের বেলায় স্বপ্নে দেখে 3 দিন পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসছে। আল্লাহর রাসূল এসে বলতেছেন হাকিম কান্দো কেন, এত পেরেশান কেন, খাও না কেন, এত কান্দো কেন? কয় জওয়ান বয়সে গুনার চান্স পাইছি, এইটা সব বুড়া বয়সে আহে। তাই কি হইছে, ভিতরে আইলে কি গুনাহ হইছে নাকি? আমার উম্মতরে তো এমন গুনাহ আল্লাহ তাআলা দেয় না, ভিতরে কল্পনা হইলে আমার উম্মতরে গুনাহ দেয়া হয় না। আজ তোমাকে তো গুনাহগার হিসেবে লেখা হয় নাই, তোমার ভিতরে গুনার কল্পনা আসতেই পারে, তোমার নফস আছে। কয় তাহলে গুনাহ হয় নাই? কয় না গুনাহ হয় নাই। কয় তাহলে শান্তি পাইলাম, আল্লাহ ধরবো না তো? কয় ধরবো না। শান্তি পাইলাম, তবে আল্লাহর রাসূল 40 বছর আগে যখন যৌবন ছিল তখন ঈমান ছিল ভালো, বুড়া বয়সে ঈমানটা এত খারাপ হইল কেন, এটা একটু জানতে চাই। আল্লাহর রাসূল বলে হাকিম 40 বছর আগে তুমি জমানায়ে নবুয়তের কাছাকাছি ছিলে, এই কারণে ঈমানটা তোর তাজা ছিল। 40 বছর পরে জমানায়ে নবুয়ত থেকে আফতাবে নবুয়ত থেকে দূরে চলে গেছে 40 বছর, এই কারণে ঈমানটা দুর্বল হয়েছে।
এই কারণে আমরা যারা আছি আমাদের ছোট ছোট বাচ্চারা গুনার কল্পনা করে, যা 18 বছরের যুবকরাও কল্পনা করে নাই, আমাদের বুড়ারাও ফেসবুক টিভি আর খালি নতুন নতুন কল্পনা করে, যা আগের জমানার বুড়ারা কখনো করে নাই। জমানায় নবুয়ত থেকে যত দূরে যাইতেছি নফসের ধোঁকা তত বাড়তেছে। তবে মনে রাখতে হবে, নিজের নফস যা চায় তা যারা করে তারা চালাক নয়, চালাক হলো তারা যারা সর্বোচ্চ খৌফ খাসিয়াত দিয়া নিজের নফসকে দ্বারা দমন করে রাখে। আসমানের মহান মালিক আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করে। সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, নিজের নফসকে শাসন করার জন্য তৈয়ার হয়ে যাই ইনশাআল্লাহ। কমপক্ষে একটা চিল্লা লাগান, পারলে 3 চিল্লা লাগাইলে ভালো। বিশ্ব ইজতিমা সামনে 2, 3, 4 ফেব্রুয়ারি আয়া বসছে, পরশু দিন থেকে শুরু হয়ে যাবে। দলে দলে আল্লাহর বান্দারা বাস ভরে ভরে ঢুকতেছে ইজতিমা। নফসকে একটু শাসন করেন, কিছু সময় নিজেকে শাসন করুন। আল্লাহ আমাদেরকে নেক কাজ করার জন্য নিজের নফস শাসন করে আল্লাহর মাহবুব হওয়ার তৌফিক দান করেন। এই সামিআনা ওয়া আসাইনা না, সামিআনা ওয়া আতানা মানবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, কারা কারা মানবেন? হাত তোলেন দেই। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে চিল্লে জোরে করে বলেন, আরো জোরে করে বলেন আমিন। আল্লাহ কবুল করেন। আর এই মাদ্রাসা, এটা তো হাজী সাহেব এই জায়গা জমি যা দিছে, এটা তো ওনার লেগে দিচ্ছে, ঠিক না? এই কথা কন না কেন? হ্যাঁ, এটা যে দিয়া দিছে এটা কি ওনার লেগা? এটা জাতির লেগা, উম্মতে মুসলিমার হিদায়াতের জন্য দিয়েছে। আর এই কিফায়াতুল্লাহ আজহারী সাহেব এই জঙ্গলে এসে মেহনত করে, ওনার যে আলমানহাল যেখানে অবস্থিত সেই তুলনায় এটা হলো একটা জঙ্গল, ওই তুলনা। উনি এই সময়টা তো আলমানহালে বসে দিলে পরে মানহালের উন্নতি বেশি হয়। এখানে যে উনি আসে কি ব্যবসা করার লেগে আসে? কথা কন না কে? কথা কন না? ব্যবসা করতে দ্বীনের স্বার্থে, আখিরাতের স্বার্থে আসে। সুতরাং উলামায়ে কেরামকে সাহায্য করুন, দ্বীন জিন্দা করুন। আল্লাহ পাক দ্বীন মরে যাক এটা পছন্দ করে না। এই আপনার মত পছন্দ করে, আমার মত পছন্দ করে, আপনার ছেলের মৃত্যু পছন্দ করে, আপনার মেয়ের মৃত্যু পছন্দ করে, জাহাজ ডুবে লাশের বন্যা হোক এটা পছন্দ করে, ট্রেনে সংঘর্ষ হয়ে হাত পা কেটে কেটে লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয় এটা পছন্দ করে, ফিলিস্তিনের রক্তাক্ত শিশুদের আত্মচিৎকার আল্লাহ তাআলা বরদাস্ত করে। কিন্তু দ্বীনের উপরে আক্রমণ আল্লাহ তাআলা বরদাস্ত করে না। দ্বীনের উপরে আক্রমণ বরদাস্ত করে না। নবীর মৃত্যু পছন্দ করে, এ কারণে সব নবীকে মরণ দেয়, দ্বীনের মৃত্যু পছন্দ করে না। দ্বীনকে যারা মানতে চায়, এক সময় রাগ আর গুসা গেলে তখন নূহ নবীর প্লাবন পাঠিয়ে দেয়। যদি রাগ আর গুসা বেড়ে যায় তখন জমিনকে উল্টায় দেয়। মুসলমানের বাচ্চা হয়ে জমিন উল্টানোর আযাব আইনো না, নিজে বাঁচার রাস্তা খুঁজো। দ্বীন মেরো না, নিজে মরো, তাও দ্বীন মারবে না। আল্লাহ সহি বুঝ দান করুন। এই উলামায়ে কেরামের বক্তব্য বুঝলে তো ভালো, না বুঝলে কিচ্ছু করার নেই। নবী আয়া বুঝাইব না। আল্লাহ সহি বুঝ দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।